আপনিও যদি আমার মতো পিজা লাভার হয়ে থাকেন তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ, তাও আবার স্টুডেন্ট বাজেটের মধ্যে। বিস্তারিত জানতে হলে কিপ অন ওয়াচিং দ্য ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রলয় ভ্লগস। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আমি আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র 200 টাকায় একটা পিজা। এই প্লেসের ছবি আমার স্টোরিতে পোস্ট করার পরে আমি এই প্লেস রিলেটেড অনেক কোয়েরি পেয়েছি। সো আমি খাওয়ার অর্ডার করার 15 থেকে 20 মিনিটের মধ্যে সব খাওয়ার পেয়ে যাই। সো ফার্স্টে আমি অর্ডার করি এই চিকেন চাপ আর লুচির প্যাকেজটা, যেটার দাম ছিল মাত্র 150 টাকা। আর এই প্যাকেজের মধ্যে ছিল বিগ সাইজের একটা চিকেন চাপ, মাঝারি সাইজের 2 পিস লুচি, গার্লিক মেয়োনিজ, আর ছিল সালাদ, আর সাথে ছিল চাটনি। এখন আসি টেস্টের পালায়। লুচি এবং চাপ দুটাই অনেক ফ্রেশ এবং গরম ছিল। সো আমি প্রথমে চাপটা গার্লিক মেয়ো দিয়ে ডিপ করে খেলাম, বাট আমার কাছে কেন জানি মেয়োর থেকে বেটার এই চাটনিটা দিয়ে লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল মেয়োনিজের বদলে এখানে যদি একটা রায়তা থাকতো তাহলে এটা একদম পারফেক্ট হইতো। বাট এটা মোটেও খেতে খারাপ লাগছিল না। চাপটা ক্রিস্পি ছিল এবং ফ্লেভারফুল ছিল, ভিতরে ঠিকমতো মশলাও ঢুকেছিল। বাট ইটস জাস্ট আই হ্যাভ হ্যাড বেটার চাপ দেন দিস বিফোর। সো আইল রেট দিস 7 out of 10। ও আরেকটা কথা, এটার কিন্তু কোয়ান্টিটি একজনের জন্য মোর দেন এনাফ। আপনারা ইজিলি 2 জন শেয়ার করে খেতে পারবেন। আর আপনারা হয়তো এত সময় অনেকে বুঝে গিয়েছেন যে আমি নানাদা দেন ফুড এক্সপ্রেসে চলে এসেছি, আর এটা তাদের মেনু। আর আমি নেক্সট আইটেম অর্ডার করেছিলাম তাদের মেনুতে অ্যাভেলেবেল থাকা 3 রকমের পিজা, যেটা হলো সুপ্রিম পিজা, বারবিকিউ পিজা অ্যান্ড মেক্সিকান পিজা। আর ফুড এক্সপ্রেসের লোকেশন হলো মেরিল বাইপাসে মনসুর আলী কলেজের অপোজিটে, পাবনা ব্লাড ব্যাংকের নিচে। যাই হোক, এটা তাদের 8 ইঞ্চির সুপ্রিম পিজা, যেটার প্রাইস ছিল 200 টাকা। আর ডিপিং সস হিসেবে ছিল গার্লিক মেয়োনিজ এন্ড বার্গার সস। আর এখানে আমি চিজ পুল করার একটা ব্যর্থ প্রচেষ্টা চালাইলাম, কারণ আমার পিজাটা ছবি তোলা এন্ড ভিডিও করার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। সো আপনারা ট্রাই করবেন গরম গরম খেতে। আর ফার্স্ট বাইটে পিজাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আই জাস্ট লাভড ইট। আর পিজাটার ক্রাস্টটা ছিল থিন। আমার কাছে পার্সোনালি মিডিয়াম টু থিন ক্রাস্টের পিজাই বেশি পছন্দ। এবার আমি আরেকটা ডিপিং সস দিয়ে ট্রাই করলাম, এন্ড 2টা ডিপিং সসই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা ঢাকার পিজা ট্রাই করেছেন তারা এই পিজার মধ্যে ঢাকার পিজার একটা সিমিলারিটিস খুঁজে পাবেন। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজে গিয়ে ট্রাই করে দেন আমাকে কমেন্টে জানাবেন। এই পিজাটার টপিং এ ছিল ব্ল্যাক অলিভ, মাশরুম, টমেটো স্লাইস, ক্যাপসিকাম, সসেজ, চিকেন, চিজ এন্ড অরিগানো। যাই হোক, আমি আজকে তোমাদের শেখাবো দ্য বেস্ট ওয়ে টু হ্যাভ আ পিজা। ট্রাস্ট মি, ইট ইনক্রিজেস দ্য টেস্ট এন্ড ফ্লেভার অফ পিজা. Just fold the 2 slices of pizza together and have it like a sandwich. আমি অলওয়েজ এইভাবে পিজা খাই। তোমরা কারা কারা আমার মতো এইভাবে পিজা খাও, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। দেন আজকের দিনে আমাদের সেকেন্ড পিজা হলো বারবিকিউ পিজা এন্ড লাস্ট পিজা হলো মেক্সিকান পিজা। তারপরে এই যে এখানে আমি চিজ পুল করার আরেকটা ব্যর্থ প্রচেষ্টা চালাইলাম। যাই হোক, আমি বুঝতে পারছিলাম না এই দুটোর মধ্যে আগে কোন পিজাটা ট্রাই করব। সো ফাইনালি আমি মেক্সিকান পিজাটা আগে ট্রাই করলাম, এন্ড এই পিজাটা অনেক স্পাইসি ছিল। যারা স্পাইসি লাভার আছে দে ডেফিনেটলি গোনা লাভ দিস। আর আমি আজকে কিন্তু সবগুলো পিজার রেটিং একদম লাস্টে করব। আর এই পিজাটার টপিংস অলমোস্ট সেম ছিল, জাস্ট এখানে টমেটোর বদলে কাঁচামরিচ ইউজ করা হয়েছিল, এন্ড এটার বেস সসটাও ডিফারেন্ট ছিল। এন্ড লাস্টলি আমি ট্রাই করলাম তাদের বারবিকিউ পিজাটা, এটাও অনেক মজা ছিল। এন্ড এই পিৎজার টপিংও বাকি 2টা পিৎজার মতোই ছিল, জাস্ট এখানে টমেটো এন্ড গ্রিন চিলি ইউজ করা হয়েছিল না। এন্ড এই পিৎজাটার বেজে ছিল বারবিকিউ সস। আর মেক্সিকান পিৎজাটা একটু ঝাল বেশি হওয়ার কারণে আমি বারবিকিউ এন্ড মেক্সিকান পিৎজা 2টা একসঙ্গে স্যান্ডউইচ করে খাচ্ছিলাম, এন্ড ঝালটা একটু ব্যালেন্স হয়ে গিয়েছিল টু বি অনেস্ট। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকেই জানো আমি বাইরের পিৎজা তেমন পছন্দ করি না, আমি অলওয়েজ নিজেই বাসায় পিৎজা বানাই খাই। বাট আমার কাছে খাওয়া পাবনার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা লেগেছে। আমি এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না এটা রোড সাইড কিচেন হওয়ার কারণে রাস্তার এই ধুলাবালিগুলো এসে পিৎজার স্বাদকে আরো বাড়াই দিচ্ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, জোকস অ্যাপার্ট গাইস, পিৎজাগুলো আসলে অনেক মজা ছিল, আর তাদের ভিতরেও বসার সুব্যবস্থা আছে। যাই হোক, এখন লাস্টলি আসি পিৎজাগুলোর রেটিং এর পালায়। এটা 8 ইঞ্চির সুপ্রিম পিৎজা, যেটার প্রাইস ছিল মাত্র 200 টাকা, এন্ড আইল রেট দিস 9 out of 10। 3টা পিৎজার মধ্যে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেন আমার কাছে সেকেন্ড বেস্ট লেগেছে 8 ইঞ্চির বারবিকিউ পিৎজা, এটার প্রাইস ছিল 220 টাকা, এন্ড আইল রেট দিস 8.5 out of 10। এন্ড লাস্টলি 8 ইঞ্চির এই মেক্সিকান পিৎজা, যেটার প্রাইস ছিল 210 টাকা, আইল রেট দিস 8 out of 10। 3টা পিৎজার মধ্যে থেকে এটা আমার তুলনামূলক একটু কম ভালো লেগেছে, বাট তার মানে একদমই এই না যে এই পিৎজাটা খারাপ। এটাও অনেক মজা ছিল। যারা স্পাইসি লাভার আছেন দে ডেফিনেটলি গোনা লাভ দিস। 3টে পিৎজাই ভ্যালু ফর মানি ছিল, এন্ড তাদের স্টাফের বিহেভিয়ারও অনেক ভালো ছিল। আইল হাইলি রেকমেন্ড দিস প্লেস। So yeah, this was it for today's video. Hope you guys like the video and thanks for watching. Bye.